আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে দুপুরের লাঞ্চের আইটেমে ছিল সাদা ভাত, সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল, তার সাথে ছিল গরুর মাংস আলু দিয়ে ঝোল। আজকে কিন্তু আমার ছেলের বার্থডে। বার্থডে উপলক্ষে তেমন কোনো আয়োজন বাসায় করিনি। আমরা আসলে নিজেরা ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেট করতেই বেশি পছন্দ করি। যেহেতু ছেলের বার্থডে, তাই তাকে একটা বার্থডে গিফট তো দেয়াই লাগে। তাই তাকে বার্থডে গিফট দেওয়ার জন্য চলে আসলাম মোহাম্মদপুরের স্মার্ট ওয়াচ কালেকশন এই সপ্তাহে। ছেলের আবদার ছিল ওর বার্থডেতে ও একটা স্মার্ট ওয়াচ নেবে। যেহেতু আমাকে আর ওর বাবাকে দেখে আমরা সব সময় স্মার্ট ওয়াচটাই ইউজ করি, তাই হয়তো ওর এই আগ্রহ। খুশি? কেমন খুশি? পছন্দ হয়েছে গিফট? হ্যাঁ। দেখি দেখো, আবার ফটো কোনটা দিছো দেখাও তো। পছন্দ হয়েছে? এটা কি ছিল? এটা কেন কিছু হয়েছে? আমি চাইছি দেখি এটা কিসের gift? বার্থডে গিফট। খুশি? হ্যাঁ, অনেক। ওকে। ছেলে তো তার গিফট পেয়ে মহা খুশি। এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুব সুন্দর করে স্মার্ট ওয়াচটা দেখছিল, আর আমি চুপি চুপি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বার্থডে বলতে আমরা মোটামুটি নিজেরা ছোট একটা কেক এনে নিজেরা কাটি আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, এটাই। তেমন কোনো প্ল্যান থাকে না বার্থডে উপলক্ষে আমাদের। আর বাচ্চারা যেটা আবদার করে, যদি সেটা দেওয়ার মতো হয় তাহলে সেটা দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের বার্থডের সেলিব্রেশন। আমার ছেলে কিন্তু একা স্মার্ট ওয়াচ কিনেনি। আসলে এই শপে মোটামুটি এত বেশি স্মার্ট ওয়াচের কালেকশন দেখতে থাকলে অটোমেটিক্যালি পছন্দ হয়ে যায়। সেম আমার হাজব্যান্ডেরও একটা ওয়াচ পছন্দ হয়ে গিয়েছিল, পরবর্তীতে সেও তার নিজের জন্য ওয়াচ নিয়ে নিয়েছিল। এই যে বাবা ছেলে দুইজনের স্মার্ট ওয়াচ। বাবা ছেলে তো মহা খুশি, আর আমি আর আমার মেয়ে বায়না করেছিলাম, যেহেতু মোহাম্মদপুর এসেছি, মোমোজ না খেয়ে তো বাসায় যাওয়া যাবে না। তাই মোটামুটি ওই শপের পাশ দিয়ে র্যান্ডমলি হাঁটছিলাম, দেন চোখে পড়ল মোমোজের এই শপটা। মোহাম্মদপুর এরিয়াতে আসলে কেউ কিন্তু মোমোজ না খেয়ে ব্যাক করবেন না। এই শপের নাম ছিল হট মোমো ফেস্তা। তাদের মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম এই চিকেন চিজ মোমো 6 পিস, যেটার প্রাইস ছিল 200 টাকা। আমরা প্রথমে একটাই অর্ডার করেছিলাম। আমাদের প্ল্যান ছিল যদি মোমোর টেস্ট ভালো হয় তাহলে পরবর্তীতে আরও একটা অর্ডার করে দিব। যেহেতু আমরা চিজি মোমো অর্ডার করেছিলাম, তাই ওনারা একদম গরম গরম ভিতরে চিজ দেয়া মোমো সার্ভ করেছিল। এই যে আমি চিলি অয়েল অ্যাড করে খাচ্ছিলাম। মোমোর টেস্ট অনেক ভালো ছিল, একদম ভিতরে চিকেনে ভরপুর ছিল আর ভিতরটা অনেক জুসি ছিল। মোমোটা সত্যি অনেক টেস্টি ছিল। পরবর্তীতে আমরা আরও একটা মোমো অর্ডার করে দিয়েছিলাম। আমাদের চারজনেরই এই মোমোর টেস্টটা খুবই ভালো লেগেছিল। ভেতরে প্রচুর পরিমাণে চিজ দেয়া ছিল আর চিকেনে ভরপুর ছিল, যে কারণে খেতে অনেক ভালো লাগছিল। এই যে দেখেন কি পরিমাণে চিজ দেয়া, পাশাপাশি ভরপুর চিকেনও ছিল আর ভেতরটা অনেক বেশি জুসি ছিল। আর এই চিলি অয়েল অ্যাড করে খেতে তো খুবই জোস লাগছিল। যেহেতু আমি স্পাইসি লাভার, তাই বেশি বেশি চিলি অয়েল দিয়ে খাচ্ছিলাম। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমোস খেতে অনেক ভালো লাগছিল। দেন আমাদের কিছু কাজ ছিল, তাই আমরা চলে এসেছিলাম টোকিও স্কোয়ারে। দেন আমাদের কাজ কমপ্লিট করার পরে আমরা এই টোকিও স্কোয়ারের পাশে একটা জুস শপ ছিল, সেখান থেকে এই বাটার স্কচ মিল্কশেক নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 200 টাকা এবং টেস্ট অনেক ভালো ছিল। তারপরে টোকিও স্কোয়ারের ভেতরে
এই সুইট কর্ন সেল করছিল। আর সুইট কর্ন তো বরাবরই আমার অনেক বেশি পছন্দের, তাই আর দেরি না করে সুইট কর্ন নিয়ে নিয়েছিলাম। আমার মতো কে কে আছেন সুইট কর্ন খুব পছন্দ করেন, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কিন্তু আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। একটু বাড়াই দেন বাটারস্কচ। আইসক্রিমের মধ্যে আমার কিন্তু চকলেট ফ্লেভার আর এই বাটারস্কচ ফ্লেভারটাই বেশি পছন্দের, তাই মামাকে বলছিলাম যে আমাকে ফ্লেভারটা বাড়িয়ে দিন। আচ্ছা, এই উইন্টার সিজনে আইসক্রিমের ক্রেভিং শুধু কি আমারই হয়, না আপনাদেরও এরকম ক্রেভিং হয়? সেটা আমার সাথে প্লিজ কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তারপরে বাসায় এসে দেখি, যেহেতু আমার আজকে ছেলের বার্থডে, আমার বোন নিজের হাতে কেক বানিয়েছিল আমার ছেলের জন্য। আর স্পাইডারম্যান থিম রেখেছে, কারণ আমার ছেলে স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ করে। আর আমরা সবাই মিলে যখন সেলিব্রেশন করি তখন এমনিতেই একটা পার্টি পার্টি ভাইব চলে আসে, তাই আমার ছেলে মেয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। দেন রাতের ডিনারে আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম সবাই মিলে একসাথে খাবো দেখে। খাবারের মধ্যে ছিল বিরিয়ানি, সালাদ আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এতক্ষণ ধৈর্য নিয়ে ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।